ঠিক বৃষ্টির পর মুহূর্তে চা বাগানের দৃশ্য পরিবর্তন হতে যাচ্ছে। আমরা আপনারা ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। এই মুহূর্তে আছি জগদীশপুর চা বাগানে, একদম ফাড়ি অংশে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 2 দিনের বৃষ্টিতে চা বাগান প্রায় অনেকটাই সবুজ হয়ে গেছে। আর 2-1টা বৃষ্টি পাইলে ইতিমধ্যে ধরেন এপ্রিল মাসের লাস্টের দিকে, এই মে শুরুতেই আমরা একদম গ্রিন সবুজ চা বাগান দেখতে পারবো। কিছু কিছু অংশে প্রায় সবুজ হয়ে গেছে, কিছু কিছু অংশে সবুজ হচ্ছে। আমরা জগদীশপুর চা বাগানের ফাড়ি অংশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এবং ওই যে সামনে আশফাকুদ্দিন ভুঁইয়া, আজাদ ভাই, আমরা দুইজনই আজকে আসছিলাম এই পাশটাতে ঘোরার জন্য, চা বাগানের দৃশ্যটা দেখানোর জন্য। আরও চেষ্টা করতেছিলাম পাহাড়ি বনমুরুখ দেখানোর জন্য। আমরা ওই দূরে বনমুরুখের ডাক শুনতে পাচ্ছি, এখনও ক্যামেরার সামনে নিয়ে আসতে পারি নাই। যদি ক্যামেরার সামনে আসে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমি অবশ্যই আমার আইডি এবং পেজের সাথে বা আমার ইউটিউবের সাথে যারা যুক্ত আছেন আমাকে চিনেন। আমি সুজন দেব, আমার ফেসবুক আইডির নাম সুজন দেব, আমার ফেসবুক পেজের নাম ফ্রম হবিগঞ্জ। আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, এটার নাম হচ্ছে বিডি ট্যুর ফ্রেন্ডস। আপনাদেরকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে যাই, দেখানোর চেষ্টা করি প্রকৃতির যে ন্যাচারাল সৌন্দর্য, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারি, আপনাদের মাধ্যমে আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। জাস্ট আত্মতৃপ্তি, এই যে ঘুরি, এত জায়গায় যাই, বনে জঙ্গলে যাই, অনেকেই বলেন যে বনে জঙ্গলে যাই। বনে জঙ্গলে যাইলে নিজের কাছে ভাল লাগে, একটা আত্মতৃপ্তি পাই ন্যাচারালে গিয়ে। তো এই আর কি, ভাল লাগতেছে, ঘুরতেছি, কোনো হইচই নাই, ন্যাচারাল পরিবেশ, চারদিকে সবুজ আর সবুজ। চারদিকে সবুজের মাঝখানে পাখিদের কিচিরমিচির ডাক, ওই পাশ থেকে ভেসে আসতেছে মুরুগের ডাক, কিছু কিছু জায়গায় কোকিলের ডাক শোনা যাচ্ছে। আর চারপাশে সবুজ, গাছে গাছে রং বেরঙের ফুল, নাম না জানা অনেক ফুল। প্রকৃতিতে অনেক কিছুই দেখতেছি, ভাল লাগতেছে। পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার ফেসবুকের সাথে থাকবেন, যুক্ত থাকবেন। চেষ্টা করব আরও ভালো কিছু দেখানোর জন্য। আজকের এই ভিডিওতে আমি সুজন দেব বিদায় নিচ্ছি। ধন্যবাদ।